হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেট কীরকম যাবে বা অ্যাকচুয়ালি কীরকম যেতে পারে। তার কারণ হচ্ছে যে আগামীকাল আমার যেটা মনে হয় একটা রেঞ্জ বাউন্ড টাইপের মার্কেট থাকবে। তো আমি চার্টে গিয়ে টোটাল যে সমস্ত লেভেলগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো একটু দেখানোর চেষ্টা করি, এবং যে কথাটা আমি আগেও বলেছিলাম এবং এখনও বলছি যে টিউসডে বা থার্সডে, যদি টিউসডে না হয় তাহলে থার্সডে, এই দুটো দিনের মধ্যে একটা দিন মার্কেট একটু ট্রেন্ডিং হওয়ার চান্স আছে বা আপ ট্রেন্ডে যাওয়ার চান্স আছে। আমি পুরোটাই বলছি চান্স আছে, তার কারণ হচ্ছে মার্কেট চলে হচ্ছে প্রবাবিলিটি গেমে। তো কী প্রবাবিলিটি রয়েছে এবং আগামীকাল যে কথাটা আমি বলতে চাইছি যে মার্কেট ট্রেন্ডিং হতেই পারে বা রেঞ্জ বাউন্ড হতে পারে, কোন লেভেলে গেলে কি প্ল্যানিং করবেন সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব, যাতে আগামীকাল যারা ট্রেড করছেন তারা যাতে একটা সঠিকভাবে ডিসিশনস নিতে পারেন। ওকে, তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করব যে মার্কেটের মধ্যে নিফটি এখন যে লেভেলটায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 23,437 বা 38, এই জায়গাটাতে আগের দিন ক্লোজিং হয়েছে। তো এই মুহূর্তে মার্কেটের জন্য যে ক্রুশিয়াল লেভেলটা রয়েছে বা যে লেভেলে মার্কেট অ্যাকচুয়ালি সাপোর্ট দিতে পারে সেটা হচ্ছে এই 23,200 এই রেঞ্জটার মধ্যে, রাইট? এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটা একটা সাপোর্টের কাজ করতে পারে। তো কালকে যদি মার্কেট এই জায়গাতে ফ্ল্যাট ওপেন হয় তাহলে আপনি দেখবেন এখানে টুকটুক 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 করে এসে এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক নেওয়ার চান্সেস আছে। বাট এই বাউন্স ব্যাকটা কতটা স্ট্রং হবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে এই জায়গার প্রাইস অ্যাকশনের উপর। যদি দেখা যায় আগামীকাল মার্কেট এই জায়গাতে ফ্ল্যাট ওপেন হলো, ধীরে 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 এলো, এটা 9:30 বা 10টা এরকম জায়গা থেকে স্লাইড পুল ব্যাক নিয়ে এই জায়গায় কনসলিডেট করছে, তাহলে সেকেন্ড হাফের দিকে কিন্তু এটা একটা ব্রেক করার চান্স আছে, রাইট? সো এটা একটা পসিবিলিটি, অর্থাৎ পসিবিলিটি নাম্বার 1, যেখানে আমরা এই রকম একটা প্যাটার্ন বা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। যদি আপনি এই প্যাটার্নটা দেখতে পান তাহলে আপনি সেকেন্ড হাফের দিকে এর মানে পুল ব্যাকের আপনি ট্রেড নিতে পারেন, পয়েন্ট নাম্বার 1। ওকে, আমি একটা একটা করে প্রত্যেকটা পসিবিলিটি নিয়ে ডিসকাশন করছি। সেকেন্ড যে পসিবিলিটিটা আছে, ফার্স্ট পসিবিলিটি ডিসকাস করলাম, সেকেন্ড পসিবিলিটি এখান থেকে এলো এই জায়গাতে 930 বা 945 মধ্যে, এই জায়গা থেকে বেশ ভালো রকম একটা বাউন্স ব্যাক নিল, রাইট? এই জায়গা অবধি বাউন্স ব্যাকটা হতে পারে 23,600, ডিপেন্ড করছে এখানের এই জায়গার প্রাইস অ্যাকশনের ওপর বা এই জায়গাতে গিয়ে কিভাবে ওপেন ইন্টারেস্টের মধ্যে চেঞ্জ আসছে বা এই জায়গাতে কিভাবে ভলিউমের চেঞ্জ আসছে ইন নিফটি ফিউচার্স। ওকে, সেই জিনিসটা এখানে দেখা উচিত। এটা হচ্ছে একটা প্ল্যানিং, অর্থাৎ যদি আমি বাউন্স ব্যাকের প্ল্যান করতে চাই তাহলে এই জায়গাটা পসিবিলিটি বলছে যে এই জায়গার মধ্যে যদি আসে, এখানে ফ্ল্যাট ওপেন হয় তাহলে এই দুটো কেস হওয়ার সম্ভাবনা আছে, অথবা ফ্ল্যাট ওপেন হলে এই জায়গায় গিয়ে সেখান থেকে একটা রেজিস্ট্যান্স নেওয়ার। এর মাঝামাঝি যে এরিয়াটা রয়েছে এই জায়গাটার মধ্যে আমি জেনারেলি কোনো ট্রেডের প্ল্যান করছি না, কোনো প্ল্যানিং আমি এই জায়গাটার মধ্যে করছি না, সিম্পল। ওকে, হয় এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাকের প্ল্যানিং করব, নালে এখান থেকে গিয়ে এই দিকে একটা ফলের প্ল্যানিং করব। এই দুটো হচ্ছে আমার অ্যাকচুয়ালি প্ল্যানিং। যদি দেখা যায় মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেন হলো এবং আমি যে লেভেলটা বলছি এই জায়গার তার নিচে ওপেন হলো, তাহলে জেনে রাখবেন এখান থেকে একটা এই রকম টাইপের মুভমেন্ট আসার চান্স আছে। ওকে, অর্থাৎ এই জায়গাতে ওপেন হলে প্রথমে একটু হায়ার সাইডে যাবে, তারপরে এখান থেকে নিচে নামবে। যদি এইটা হয় তাহলে এই ফলটা কিন্তু মারাত্মক ফল হবে বা ড্রাস্টিক ফল হওয়ার চান্সেস আছে। ওকে, যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে এই জায়গায় এসে রিটেস্ট করে এখান থেকে বাউন্স নিতে পারে, অথবা এই জায়গা থেকে এইখানে গিয়ে সেখান থেকে বাউন্স নিতে পারে। এই হচ্ছে টোটাল 6টা পসিবিলিটিস। আপনি কি করে বুঝবেন? আপনি ভাবছেন হয়তো যে আমি গ্যাপ আপ ওপেনিং, গ্যাপ ডাউন ওপেনিং এবং ফ্ল্যাট ওপেনিং, 3টে ওপেনিংয়ের কথা বলছি। আপনি কি করে প্ল্যানটা করবেন? প্রথম জিনিস হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপনি ওপেনিং দেখবেন।
যদি ওপেনিং হাইয়ের উপরে হয়, সরি গ্যাপ আপ ওপেনিং হয় যার পসিবিলিটি অনেক কম, তাহলে আপনার এই দুটো কেস অলরেডি নালিফাই হয়ে যাচ্ছে। সুতরাং আমি 6টা পসিবিলিটির মধ্যে 4টে পসিবিলিটি অলরেডি চলে যাচ্ছে। তারপরে ফার্স্ট 15 মিনিটসে দেখবেন এই জায়গাতে গিয়ে টেস্ট হচ্ছে নাকি এর নিচে নামছে। ঠিক আছে, তো আপনার ট্রেড স্টার্ট হবে হচ্ছে 9টা 30-এর পর। তার মধ্যেই আপনার কাছে সিনারিওটা ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট কি করতে চাইছে। এরকম নয় যে আমি প্রত্যেকটা সিচুয়েশনসই বলছি বা সেই রকম কিছু নয়, কোথায় ওপেন হচ্ছে তার উপরে নির্ভর করছে পুরো স্ট্রাকচারটা কি ফরমেশন হবে। যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় তাহলে আপনার এই গ্যাপ আপ ওপেনিং এর পসিবিলিটি প্রথমেই নালিফাই হয়ে যাচ্ছে, গ্যাপ ডাউন ওপেনিং এর পসিবিলিটিও নালিফাই হয়ে যাচ্ছে। তো আপনার কাছে দুটো এরিয়া পড়ে থাকছে, একটা হচ্ছে গ্যাপ আপের ফ্ল্যাট ওপেনের পর ডাউন সাইড বা ফ্ল্যাট ওপেনের পর আপ সাইড। আপনি প্রথম 15 মিনিটসে যেটা দেখতে পাবেন সেই ওয়াইজ আপনি ট্রেড প্ল্যান করবেন, রাইট? তো আপনার কাছে পসিবিলিটি পড়ে থাকবে কিন্তু একটাই আলটিমেটলি, যদি আপনি 9টা 30 থেকে 9টা 45 অবধি ওয়েট করেন তাহলে আপনার কাছে যে কোনো একটা পসিবিলিটি পড়ে থাকবে। আমার ধারণা কালকে গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্সেস আছে এবং এই জায়গাটার একটা রিটেস্ট হয়ে তারপরে মার্কেটে ফল করতে পারে। এই পসিবিলিটিটা কাজ করার চান্স হচ্ছে মোটামুটিভাবে ধরে রাখুন আপনি 40%-এর কাছাকাছি এই পসিবিলিটিটা আছে। আদারওয়াইজ এখানে যদি ওপেন হয় এরকম জায়গায় তাহলে এখানে এসে প্রাইস অ্যাকশন বানিয়ে সেকেন্ড হাফের দিকে বড় ড্রাস্টিক ফল করার যে পসিবিলিটি সেটার পসিবিলিটিও মোটামুটি 25%-এর মতো সেই পসিবিলিটিটাও রয়েছে। বাকি পসিবিলিটিসগুলো মিলে হচ্ছে 35%-এর কাছাকাছি, ওকে, বা 45%-এর কাছাকাছি, 55%-এর কাছাকাছি 65% আমি বলেছি, সরি, তার মানে 35% পসিবিলিটি হচ্ছে বাকিগুলোই যাওয়ার। তো আপনি প্রথমে ওপেনিং ডিসাইড করুন, মানে যেটা আপনি দেখতেই পাবেন 9টা 15-তে আগে ওপেনিংটা দেখুন কোথায় হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে। তিনটের মধ্যে যে জিনিসটা হবে সেটাকে ধরে প্রথম 15 মিনিটস দাঁড়িয়ে থাকবেন। সেটা আপ সাইডে গেলে তারপর ডাউন সাইড আসার চান্স আছে, যদি ডাউন সাইড আসে এখানে রিটেস্ট হয় তাহলে সেটা আবার আপ সাইড যাওয়ার চান্সেস আছে। প্রবাবিলিটি বলছে যে কালকে ডাউন সাইডে এরকম জায়গায় একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার চান্সেস আছে, তারপরে এই জায়গায় গিয়ে এই উপরে উঠতে পারে বা এখানে এসে তারপরে এই জায়গা থেকে কিছুটা ডাউন যাওয়ার চান্সেসও রয়েছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপার বা টোটাল সিনারিও। যদি দেখেন এরকম জায়গায় গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে তাহলে এই জায়গায় রিটেস্টের জন্য ওয়েট করবেন, দুমদাম ট্রেড নিয়ে নেবেন না। যদি তাতে মানে আমি যেটা করবো আর কি, তাতে যদি আমার ট্রেড মিস হয় তো হোক, কোনো অসুবিধা নেই, ট্রেড মিস হলেও কিছু যায় আসে না, কিন্তু অহেতুক মানে ইমোশনাল হয়ে গিয়ে ট্রেড করতে গিয়ে আপনি কিন্তু লস করবেন না, ওকে? তো কালকে এইরকমই একটা পসিবিলিটি বা কালকে এই প্ল্যানিংটাই আমি করছি নিফটিতে আপাতত, দেখা যাক কীরকম হয়। বাট কালকে থেকেও আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট দিন হচ্ছে টিউসডে আমার কাছে যথেষ্ট ইম্পর্টেন্ট দিন, এবং তার সাথে সাথে হচ্ছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার। এই দুটো দিনের মধ্যে একটা দিন আমি বড় আপসাইডে মুভমেন্ট এক্সপেক্ট করছি। তো কালকে যদি মার্কেট ডাউনও হয় কোনো অসুবিধা নেই, বাট টিউসডে যদি কালকে বড় ডাউন সাইডে যায় মার্কেট তাহলে কিন্তু টিউসডে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে একটা ক্যান্ডেল থাকবে এবং ওয়েডনেসডেও তাই করবে এবং থার্সডে গিয়ে রিভার্সালটা দেবে। তো কালকে দিনটার উপর নির্ভর করছে টিউসডে ওয়াক করবে না থার্সডে ওয়াক করবে। আমার যেটা ধারণা কালকে এখানে একটা ইনসাইড টাইপের ক্যান্ডেল তৈরি হতে পারে, এই টাইপের ক্যান্ডেল ফরমেশন করার একটা চান্সেস রয়েছে, ওকে? যদি আমি ডে চার্টে গিয়ে দেখি, অর্থাৎ আমি যদি এই জিনিসটা দেখার চেষ্টা করি ওয়ান ডে চার্টে, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মার্কেট কালকে এইখানে একটা ক্যান্ডেল বানাতে পারে, এই টাইপের একটা ক্যান্ডেল বানানোর পসিবিলিটি রয়েছে আমার ধারণা, ওকে? এই টাইপের একটা ক্যান্ডেল বানাতে পারে। তো আমি এই টাইপের একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করছি এই জায়গায়, এই লেভেল অবধি, এবং তারপরের দিনে এখান থেকে একটা রিভার্সাল এক্সপেক্ট করছি। আই ডোন্ট নো ওয়েদার এটা হবে না, বাট যাই হোক না কেন সিনারিওটা সেই অনুযায়ী আমরা দেখতে থাকবো বা সেই অনুযায়ী আমরা ট্রেড প্ল্যান করব। যদি আমার কোনো প্ল্যান কালকে না খাটে আমি কালকে ট্রেড করব না, বাট যদি কোনো প্ল্যান ওয়ার্ক করে তখনই আমি ট্রেড করব। অলওয়েজ প্ল্যানটা আগে করুন, তারপরে ট্রেড করার জন্য যান, আদারওয়াইজ ট্রেডিংয়ে লসেসের সম্ভাবনা প্রবল।
এবং বিশেষ করে যারা অপশন বাইং করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুবই ডিফিকাল্ট। ওকে, যাই হোক, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।